হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুইটির রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমাদের আজকের রেসিপি গরুর মাংসের বিরিয়ানি। কোনো রকম ঝামেলা ছাড়াই কিভাবে পারফেক্ট ঝরঝরে বিরিয়ানি রান্না করতে পারবেন, আমি আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম এবং কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজের পেস্ট, 2 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট এবং 2 টেবিল চামচ পরিমাণ জিরা এবং এলাচের পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি 600 গ্রামের মতো মাংস মিডিয়াম সাইজ করে কেটে ধুয়ে রেখেছিলাম। মাংসগুলো প্যানের মধ্যে দিয়ে দিলাম এবং নেড়ে ছেড়ে মাখিয়ে নিচ্ছিলাম। এর মধ্যে তেজপাতা এবং দারুচিনি দিয়ে দিলাম। এর মধ্যে কয়েকটা গোলমরিচ এবং লবঙ্গ দিয়ে দিলাম। এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া অ্যাড করলাম। সবগুলো মশলা মাংসের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। এর মধ্যে এখন আমি 1 কাপ পরিমাণে দুধ অ্যাড করলাম। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিট রান্না করে নিব মাংসটা। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম। এ পর্যায়ে আমি হাফ প্যাকেটের মতো বিরিয়ানির মশলা অ্যাড করলাম। মাংসটা নেড়ে ছেড়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম। দেখুন মাংসটা আমার বিরিয়ানির জন্য প্রায় রেডি হয়ে গিয়েছে। আমি চুলায় একটি পাতিলে 3 কাপ পরিমাণে পানি গরম করে রেখেছিলাম। আমি এখানে 2 কাপ পোলাও চাউল আধা ঘন্টা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। চালগুলো মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। চালটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আগে থেকে গরম করে রাখা 3 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিলাম। নেড়ে ছেড়ে এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ অপেক্ষা করব। ফিরে আসছি কিছুক্ষণ পরে। এ পর্যায়ে আমি বিরিয়ানির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে গোলাপ জল এবং 1 টেবিল চামচ পরিমাণে কেওড়ার জল ব্যবহার করব এবং কয়েকটা কাঁচামরিচ। ভালোভাবে নেড়ে ছেড়ে চুলার আঁচ লো হিটে রেখে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। নেড়ে ছেড়ে আমি বিরিয়ানিটা পারফেক্টভাবে রেডি করে নিচ্ছিলাম। আমার বিরিয়ানিটা প্রায় রেডি হয়ে গিয়েছে এবং এটা কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার বিরিয়ানিটা একটার সঙ্গে একটা লেগে যায়নি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা কিন্তু খেতে খুব দারুণ টেস্ট হবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ব্যাস রেডি হয়ে গেল আমার বিরিয়ানি। এখন আমি এটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি।
দেখুন এটা সার্ভ করার পরে কেমন হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই ভালো হয়েছিল। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের চ্যানেলের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।